একজন পক্ষে একজন বিপক্ষে। হ্যাঁ, মোবাইল ঘাটা ইউজিং সোশ্যাল মিডিয়া ইজ গুড অর ব্যাড? তুই কি নি? ব্যাড। তাহলে তো গুড নিতে হবে, মানে আমি তাহলে গুড নিতে হবে। তোকে ডিবেট করতে হবে ব্যাডের এগেইনস্ট ব্যাড। এবার তোকে বলতে হবে ব্যাড কেন? ব্যাডের তোকে পয়েন্ট বলতে হবে। আমি বলবো গুডের পয়েন্ট। এবার যার যত স্ট্রং হবে সে বলবে এইভাবে ডিবেট করতে হয়। এইজন্য এইভাবে ডিবেট করতে হয়। পরেলিং রাউন্ডস হচ্ছে একটা সাবজেক্ট। ধরো আমি তোর বাড়ির সামনে গিয়ে পাতা নিয়েছি, তুই বলবি কেন তুই আমার বাড়ির সামনে গিয়ে পাতা নিয়েছিস, এরকম। বা আমি তোর একটা পেন নিয়ে এসেছি তোর বাড়িতে গিয়ে, পেন না পেন্সিল, বই খাতা পেন নিয়ে এসেছি, তোকে না জানি হোয়াটএভার, তুই ওটা নিয়ে আমার সাথে কল করবি, তুই কেন এনেছিস। এটা হচ্ছে পরেলিং রাউন্ড। ডিবেটের পয়েন্ট আলাদা। হাই বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ঠিকঠাকই আছি। আর একদম ভালো করে তাকা আমার দিকে, একদম ভালো করে ইংলিশ মন লাগিয়ে পড়। এখানটায় ইংলিশ নিয়ে প্রথমে ঝগড়া স্টার্ট হবে, এই জন্য বলা হচ্ছিল। হ্যাঁ, ইংলিশটা নিয়ে ঝগড়া স্টার্ট হবে। কার মধ্যে? এই দুটোর মধ্যে, তাই তো সোনা? কে ঝগড়া করবে? আয়ুষ্মিতা আর পার্থী। কে ফার্স্ট হয় দেখতে হবে, বুঝেছো? ওরা ঝগড়া করবে আর আমি এরকম করে তাকিয়ে দেখবো। আমি তো কিছু, হ্যাঁ, কেন তাকিয়ে দেখবো তোমরা বলো তো? আমি কেন তাকিয়ে দেখবো? বুঝতেই পারবো না। কিন্তু ইংলিশে ঝগড়া করলে আবার হেভি লাগে। আমার ননদের ছেলে মেয়ে দুটো যখন ইংলিশে ঝগড়া করতো, আমি তো ওদের দিকে তাকিয়ে থাকতাম। আমার ভীষণ ভালো লাগতো। মানে ওরা ভাই বোনরা সত্যি কথা ইংলিশে ঝগড়া করতে একটাই কারণে, যাতে পাশের বাড়ি আশেপাশে যাতে শুনতে না পায়, বুঝতে না পারে। শুনতে পারবে বাট বুঝতে পারবে না। তো এই কারণে বলতো, ছোট থেকেই ওরা ইংলিশে ঝগড়া করতো। আমার তো ভীষণ ভালো লাগতো শুনে। হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ডগুলো আমি বুঝতে পারতাম, কিছু কিছু ওয়ার্ড আমি বুঝতে পারতাম না। আমি পরে জিজ্ঞাসা করতাম ওটা কি ছিল। তখন আমাকে বলে দিত। ওরা দুই ভাই বোনই, তখন আমাকে বলতাম আমি এটা ছিল ওটা ছিল, ব্যাস এই। এখন আবার মাথায় আর আমার ছেলে ঝগড়া করবে আর আমি তাকিয়ে থাকবো, তারপরে জিজ্ঞাসা করবো দুজনকে কি ঝগড়া করছিলিস, কি নিয়ে ঝগড়া করছিলিস, তাই তো। যাই হোক, আজকে মাতে আমার বাড়িতে এসছে কারণ মাতেকে বৃহস্পতিবার আন্টি পড়ায়নি। আর বৃহস্পতিবার যেহেতু পড়ায়নি, রবিবারে পড়ানোর কথা ছিল, পার্থিবেরও পড়তে যাওয়ার কথা ছিল, কিন্তু পার্থিবের যেহেতু আমি জামার উপর আমার মানে কারণ আমার বাবা কিনে দিয়েছিল, ওর সুন্দর করে দেখতে খুব সুন্দর লাগছিল। সবাই পিকাচু ওগুলো গেছে, স্যার বলেছিল ওগুলো আঁক, আর খাটনি হবে না ওগুলো। না, কাজ করো, প্রথমে আমাকে দিয়েছিল, আমার ভাই আঁকতে ঘাম বেরিয়ে গেছে, আমি সোজা করে এঁকে দিচ্ছি, উনি এঁকে দিলেন। ওখানে আমি আবার ওর উপর দিয়ে বর্ডার করলাম কার্বন পেপারে করে। বাবা কি টাফ! কালোর মধ্যে কালো দিলে তো কিছু দেখা যায় না, অনেকটা খুঁটিয়ে বের করেছি, করে ওখান থেকে সারা। তারপরে স্যার যেটা এঁকেছে ওটা দিকে আইডিয়া দেখি। আমি বলছি, পার্থিবের দুটো গেঞ্জি কেনা হয়েছে, একটা হোয়াইট আর একটা ব্ল্যাক। তো ওর ভেতরে পছন্দ হয়েছে, ওর ভেতরে ওই ইয়ে করতে হবে, আঁকতে হবে ওর ভেতরে। ও সেটা আঁকার জন্য ওটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল, তো তোমাদের আর দেখানো হয়নি। তো ও এঁকে টেকে নিয়ে আসুক বাড়িতে, তারপরে তোমাদেরকে ভালোভাবে দেখাবো ওখানে। আজকে ওর যেহেতু আঁকার ক্লাস থাকে, ওর জন্য তো পড়তে যেতে পারে না। সানডেতে যখনই বলো পড়তে যেতে কিছুতেই পারে না। তো যাই হোক, হয়নি হচ্ছে। আরে দেখো খেলা করছে। তো মাতে গিয়েছিল, তো মাও এসেছিল। আমি বললাম কি তাহলে তুমি বাড়ি চলে যাও, মাতে আমাদের বাড়িতে থাকুক, অনেকদিন তো মাতে আসে না। আর পার্থও বলছিল যে মাতে অনেক দিন আমাদের বাড়িতে আসে না, তুমি একটু মাতেকে নিয়ে এসো। আর কি বলো তো, এখন তো স্কুল শুরু হয়ে যায়, তারপরে স্কুলে যায়, আবার বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে পড়তে আসে, সেইভাবে আর আসা হয়ে ওঠে না। আগে তো স্পোকেন করতে আসতো, ওর জন্য খুব একটা অসুবিধা হতো না, কিন্তু এখন তো সেটা বাদ হয়ে গেছে, ওই জন্য একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, আজকে আমি ওকে নিয়ে, মানে আমার বোনকে বললাম একটু এনে দিয়ে যা। তারপরে বোন আর মা বেরিয়ে গেল, বললো যাই ওই বাড়িতে যাই। মানে ঠিক আছে যা, ছোটো পুচকুটা রয়েছে তো, ওর জন্য একটু মন কেমন করে, তার জন্য ওই বাড়িতে গেল। আমি আবার ওকে যখন দিতে যাব তখন একটুখানি দেখে আসবো। এখনও আমাদের বাড়িতে খুব মজায় থাকে জানো তো। আবার এসে বলছে, এ বাবু বনু এসে বলছে যে পিসি তোমাদের বাড়িটা চেঞ্জ লাগছে। চেঞ্জিং কিসের চেঞ্জ জানো? কিসের? সব উল্টে দিয়েছি।
আমি না মাঝে মাঝে ঘরটাকে না উল্টে পাল্টে রাখলে না আমার বেশ ভালো লাগে। এক জিনিস একদিকে রাখলে আমার ভালো লাগে না, একটু যদি এপাশ ওপাশ সেপাশ করি তাহলে একটু বেশি ভালো লাগে আমার দেখতে। কারণ ওই যে বললাম, রোজ এক খাবার খেতেও যেমন ভালো লাগে না, রোজ এক জিনিস দেখতেও ভালো লাগে না। ওই জন্য একটুখানি চেঞ্জ করে দিয়েছিলাম। তো এই চেঞ্জ জিনিসটা আমি তোমাদেরকে আর দেখাতে পারিনি, এটা আমি পরে একটা ভিডিওতে দেখাবো, ওখানে সম্ভব হয়নি দেখাবো। তো আজকে আবার আমি রান্নাবান্নাও করলাম, রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না করেছি, সকালবেলায় খেয়েছিলাম হচ্ছে কি বলো তো, পাউরুটি ওপরে ডিম ভেজে ওর মধ্যে স্যালাডগুলো দিয়ে সুন্দর করে ওই যেমন পিৎজা টাইপের হয় না, তো সেরকম দিয়ে খেয়েছিলাম। পার্থিব আবার বলছিল মা ওর মধ্যে যদি একটু চিজ দিতে খুব ভালো হতো, কিন্তু আমি আর চিজটা দিইনি, কারণ চিজ সব সময় খাওয়া ভালো না, মাঝে মধ্যে খাই, খুবই কম খাই। তো ওটা খেয়েছিলাম, কারণ রোজ রুটি খাই তো ভালো লাগে না, রবিবারে একটু মানে পাউরুটিটা আনার চেষ্টা করি খাবো বলে, ওই দিনই চেষ্টা করি ওটা খাওয়ার। তো যাই হোক ওটা খেয়েছি। তারপর আমি পার্থকে বললাম তাহলে কি রান্না করবো, বলে একটু জিরা রাইস করো, একটা চিলি চিকেন করো। তো আমি জিরা রাইস আর চিলি চিকেন করেছি। রাত্রেবেলা একটুখানি কষিয়ে ঘুগনি রান্না করব, তার সাথে দেখি পরোটাও করতে পারি, নয়তো রুটিও করতে পারি, কারণ লুচি খুব একটা ভালো লাগে না, খুব কম খাই। তো দেখা যাক। তো এখন আমরা খেতে যাবো। দেখো বসে পড়েছে। মাসি মোবাইলটা রেখে গেছে কি তোর জন্য? ওইটাও কি তোর জন্য রেখে গেছে? ওই জন্যই মাসিকে বেশ বলে, জানো তো, যখনই আসবে ও একটা কানে দিয়েছে, ও একটা কানে দিয়েছে। লিপস্টিক ভরা কই? কই? দুইজনে দুটো কানে দিয়ে বসে আছে। মজা পেয়েছো মা আজকে? হ্যাঁ, সকালবেলা স্বপ্ন দেখেছে পিসির বাড়িতে আসছে, তো সত্যি সত্যি স্বপ্নটা সফল হয়ে গেল, তাই তো? বুঝলে, ও শুনতে পাচ্ছে না তো, কানের মধ্যে ঢোকানো। তারপরে ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর এত জোরে বৃষ্টি হয়েছে, পার্থ আর পার্থিব দুজনে ভিজতে ভিজতে বাড়িতে এসছে। আর এই দেখো একটা সানরাইজের পোস্তর প্যাকেট এনেছে, কারণ এই দোকানটায় বড় প্যাকেটগুলো নেই, ওর জন্য এটা নিয়ে এসছে। আর একটু তরকার ডাল এনেছে, আমি ওকে বলেছিলাম একটু তরকার ডাল নিয়ে এসো, ওর জন্য একটু তরকার ডাল এনেছে। মাঝে মধ্যে যখন ভিজিয়ে রাখি একটু মোটা মোটা হয়ে যায়, তারপরে যখন ওইগুলো যখন রান্না করি না, খেতে কিন্তু অসাধারণ লাগে, ওই জন্য নিয়ে আসা হয়েছে। চলো এগুলো একটু তুলে রাখি, তারপরে সবাই মিলে এখন খেতে বসবো। তো এই দেখো আমার জিরা রাইস আর এই যে চিলি চিকেন। এই দুটোকে দেখো, এই দেখো, এই দেখো, রোজ স্কুলে যদি না দেখতে পেয়েছে মাতে, তাহলে বলে দাদা কই পিসি, আমার মনটা কেমন কেমন করে, তাই তো? হ্যাঁ, ও বলেছে আমাকে, তাই না মাতে? মনটা কেমন কেমন করে। হ্যাঁ মাতে, লজ্জা পেয়ে গেছে। আমি সবাইকে এইভাবেই ভালোবাসি। অনেক মানুষ আছে সেই ভালোবাসাগুলোকে এতবার দেখানোর পরও চোখ দিয়ে দেখতে পারে না। এখন আমার কষ্ট হয় না, বিশ্বাস করো, এখন আমার মন খারাপও হয় না, কারণ ঘা খেতে খেতে না মানুষ শক্ত পাথর হয়ে যায়। এই যে তোমরা বলো না যখন অনেক অনেক কথা, তো আমার সত্যি কথা বলতে আমার গায়েও লাগে না, কষ্টও হয় না, ব্যথাও পাই না, বেদনাও পাই না। লাইফে অনেক বেদনা পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, অনেক কিছু পেয়েছি, তার মধ্যে ভালোটাও পেয়েছি। যেটা আমি দেখাই সেটাই আমি। অনেকে হয়তো সেগুলো বুঝেও বোঝার চেষ্টা করে না। যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার নয়। এটা যারা আমাকে কম ভালোবাসো তাদেরকে বললাম। মাতেকে নিয়ে বাড়ি চলে এসেছি। হ্যাঁ, মাতে রাস্তার মধ্যে অফিস, এটা কেন অফিস, ওটা কেন, ও যাওয়ার সময়, ও তুই যখন ওকে নিয়ে গেছিস, ও যাওয়ার সময় ও দোকানে দেখে গেছে যে কি কি কিনবে, বুঝেছিস? একখানা ওই চকোবারের মতো আছে না, চকোবারের মতো কিনলো একখানা, ওটা আসার সময়। তারপর একটা ক্যাডবেরি, অন্য ধরনের ক্যাডবেরি, এরকম টাইপের ডার্ক ক্যাডবেরি, ওটা ডার্ক ক্যাডবেরি হলো।
ওই একটা কিনলো, তারপর একটা জোয়ানের প্যাকেট কিনছে। এগুলো খেয়ে আবার হজম করতে হবে জন্য একটু জোয়ান না একটা আমলকি, তা অর্ধেক দুটো খেয়েছে, আমাকে দুটো দিয়েছে, একটু পড়ে গেছে রাস্তায়। আমি বলছি যা, পড়ে গেছে তোর ওরও পড়ে গেছে। তারপর আমাকে বলো তুমি তাহলে এটা বাড়ি নিয়ে যাও। আমি আর বাড়ি কি নেবো, এখানে এসছি বোনকে দিয়েছি। দাদা খায় না তো, দাদা বলে আমি খেয়ে নিয়েছি। সে মাতে কিছুতেই বাড়ি আসতে চাইছিল না, আমি জোর টোর করে ধরে নিয়ে আসলাম, বুঝেছো? আমি কিছুতেই যাবো না, তাই তো। আর এই দেখো এই যে কিছু শপিং করা হয়েছিল, তো সেগুলো আর তোমাদেরকে দেখানো হয়নি। আর আমি যে আসবো এসে যে দেখাবো সেটাও আর হয়নি। মানে মা ওদিক থেকে মা থেকে নিয়ে পরে গারুলিয়ায় ঢুকেছিল, আর এদিক থেকে দাদার মেয়েকে নিয়ে যেতে বলেছিলাম, তো নিয়ে গেছে। তারপরে যে কেনাকাটি করেছি, তারপরে যে বাড়ি আসবে সে দেখাবো, আমার সময় হয়নি। একদিন এসেছিলাম কিন্তু সেদিন আমার সময় হয়নি, তো আজকে একটুখানি হাতে সময় আছে, যেহেতু আজকে সানডে, হাতে একটু সময় আছে, ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে আবার বাড়ি যাব। বাড়িতে আমার আজকে অনেক কাজ রয়েছে। অনেক কাজ আছে তো। কেন অনেক কাজ। কাঠটা বেরোলো জানি না, জারটা বেরিয়েছে। ও বাবা, প্রথমে মাছের বেরিয়ে গেছে। প্রথমে হচ্ছে মাছের জামাটা বেরিয়েছে। মাতে আর মাটির ঠাম্মি গিয়ে পছন্দ করেছে দুজনে, বুঝেছো? ওর ঠাম্মি আর ও দুজনে পড়বে, তাই তো? ভালো হয়নি মা? হ্যাঁ, ওর মাতে জামাটা দেখো কত সুন্দর হয়েছে, কালারটাও বেশ সুন্দর। এটা দেখো পুতুল, এটা কি আছে? ম্যাও। ও ইমোজি রয়েছে, হাসছে। তো যাই হোক, মাদের কালারটা কোথায়? ও একটা দড়ি আছে, ওর মাথায় বেঁধে দিয়েছে যাতে ওকে টানতে সুবিধা হয়, ওই পেস্তার মতো এরকম টেনে যাতে ও ম্যাওকে নিতে পারে, তাই তো? আর এই জায়গাটা একটু গাডার টাইপের আছে। ও বাবা, ওই দেখো আরো একটা পুতুল, ভেবেছো? যাই হোক, এগুলো কাচলেও উঠবে না। বাচ্চাদের জামা প্যান্টগুলো না দেখতে কিন্তু বেশ সুন্দর। দেখো এটা একটু ঘের টাইপের এই জায়গাটা, আর এটা তো বডির মধ্যে পড়ছে, প্যান্টও আছে। ও হ্যাঁ, ওর সাথে একটা লেগিংস দিয়েছে ছোট্ট মতো। আর এই যে এটা দিয়ে হ্যাঙ্গারে টানিয়ে রাখবে। আর লেগিংস এটা মানে সামনে শীত আসছে তো, লেগিংসটা কিন্তু মানে খুব সুন্দর। দেখো সাদার মধ্যে খুব ভালো, কত বড় একটা লেগিংস দিয়েছে। না ও ঠাম্মি একবার পরবে, ও একবার পরবে, তাই তো মা? হ্যাঁ ছাগল। এটা হচ্ছে মাতে, পরে গোছাবো, এখন আর গোছাতে পারছি না। এটা আবার কার এসছে জানি না বাবা গো। ও এটা হচ্ছে অদ্রিকার। এই দেখো, অদ্রিকা ওরকম জামা চেয়েছিলাম, কিন্তু অদ্রিকার আবার ওরকম জামা ভুলে গেছে আমাকে। কি বলেছে? দোকানদার গুলো খুব বদমাইশ, জামাগুলো বের করে না। মানে আয়ুষ্মিতার জন্য যেমন একটা জামাটা কিনলাম, অদ্রিকার জন্য সেমই কিনতে গেছিলাম, তো ওটা আবার জিন্সের ছিল, এই কালারের জিন্সের ওপরে ছিল। তো ওটা বললাম যে একটু সাইজটা বললাম যে একটু বাড়িয়ে দেখো, বলছে না ওটা ওই সাইজেরই আসে, মানে মাথায় যতটুকু সাইজ আছে অতটুকু সাইজে আসে, তারপর আর আসে না। তাহলে আর কি করা যাবে বলো? তারপরে ওই দোকান থেকে বেরিয়ে আরেকটা দোকানে গেলাম, ওখান থেকে গিয়ে এই জামা আমার দাদার ভীষণ পছন্দ হয়েছে, বলেছে এটা আমার না, কে জানে এরকম একটা জামা, এই যে এরকম হাতে। এটা আমার না। হ্যাঁ, তাহলে এটা অদ্রিকার। হ্যাঁ, এটা অদ্রিকার। হ্যাঁ, এটা হচ্ছে বনুর। তো অদ্রিকার জামাটাও কিন্তু বেশ সুন্দর, দেখো এই দেখো ঘের, মানে পরলে কিন্তু বেশ ভালো লাগবে, হেবি সুন্দর জামাটা। আর এই কাপড়গুলো না বড্ড মোলাম। এরকম না একটা ওই আয়ুষ্মিতারও রয়েছে, যেটা হচ্ছে ওর জেঠু ওকে দিয়েছে, তাই তো? ও জেঠু ওকে একটা দিয়েছে, যেহেতু তোর পছন্দ হয়েছে ওর জন্য বললো তাহলে তুই এটা নিবি, বললো আমি নেবো, ওর জন্য ওকেও একটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে আকাশি কালার, এই যে। আর মাসে ওই হলো ওই আকাশি সব মিলানো মেশানো রয়েছে, রং মিলানো। ও আর ওর জামাটাও ভালো, দুজনেরই ভালো, দুজনে পরলে কিন্তু বেশ ভালো লাগবে। এই দেখো, এইটা নিচে আমার এইটা পিঙ্ক দেওয়া আছে, দেখো। না এটা রেড। না এটা পিঙ্ক। দেখো মেরুন। না এটা পিঙ্ক, এটা পিঙ্ক। আচ্ছা ঠিক আছে, এটা হালকা পিঙ্ক, হালকা মেরুন, তোমরা বুঝে নিও বাদ বাকিটা, ঠিক আছে? বেশি বলা আর পেছনটা দেখো, এই পেছনটা দেখে না, ফুল দেওয়া, পুরো ফুল একদম গোলাপ। হ্যাঁ আমি ঠিকই বলেছি, গোলাপ। আরে দেখো সামনেও একটু গোলাপ আছে। গোলাপ না, তাহলে কি? এগুলো আঁকা জোকা জুই ফুল। আচ্ছা জুই ফুল রয়েছে, হাতাটাও একটু ফুল রয়েছে, দেখতেই পাচ্ছ, সেমই
দুজনেই পরবে। এটা গোলাপ ফুল, এটা গোলাপ ফুল। গোলাপ ফুল সব আছে, সব আছে। তার মধ্যে সামনে আবার শিউলি ফুল সব এর মধ্যে ঢোকানো রয়েছে। এই হচ্ছে, আর কি আছে, আর মনে হয় কিছু। ও ছোটটার দেখাতেই ভুলে গেছি, ভাবতে পারো। ছোটটার একটা জামা কিনেছি, বেশ ভালো, আমার খুব পছন্দ হয়েছে ছোটটার জামাটা। এই দেখো ছোটর এই যে প্যান্ট, ও তো এখন বিশাল বড় হয়ে গেছে, সবার থেকে বড়, ওর জন্য একটু বড় সড়ো প্যান্ট কিনেছি, যাতে ও পরতে পারে আর ওর দুটো দিদি আছে তো ওরাও পরতে পারে, তাই তো? না গো, আমি পরতে পারবো না এসব না। জামা বাবা। আরে দেখো জামাটা দেখো কত সুন্দর হয়েছে, এই দেখো ও ওয়াও, দিস ইজ বিউটিফুল। কি সুন্দর। ও এখানে আবার দেখো না কি সুন্দর কাটা ব্লাউজের মতো, এই দেখো, মানে এই হাতার এই জায়গাটায় পড়বে আর এই জায়গাটাও পড়বে, দেখেছো কি সুন্দর। এরকম আর এই জায়গাটা কি এটা সুন্দর, উঠে গেছে, দেখো এটা উঠে গেছে। বড় অমনি ডিজাইন। না ডিজাইন না, হ্যাঁ হ্যাঁ, দেখো উঠে গেছে, একটু খুনে উঠে ও গেছে দেখো। না না, ওটা ওঠেনি, ওটা ডিজাইন না। এই তো এই যে এই পাশেও রয়েছে। যাই হোক জামাটা কিন্তু খুব সুন্দর, নীল কালার, ও তো একটু নীল ফর্সা। না, কালো। না, রয়্যাল ব্লু কালার। হ্যাঁ হ্যাঁ, রয়্যাল ব্লু কালার, না ঠিকই না, বলছো। এটা রয়্যাল ব্লু না, এটা ব্ল্যাক কালার। ব্ল্যাক। ব্ল্যাক যাই হোক এই কালারটা বেশ ওকে ভালো মানাবে। না না, তো যাই হোক এটা হচ্ছে ওই ছোটটার, আর সবার দেখিয়ে নিলাম। আর কোয়েলের জামা প্যান্ট কিনিনি, কোয়েলের পয়সা দিয়ে দিয়েছি, কারণ কোয়েলের এত জামা কাপড় রাখার জায়গা টায়গা নেই। আমি বলেছি ওইগুলো পর, তার থেকে পয়সাগুলো থাকুক, কাজে দেবে, কারণ এখন বড় হচ্ছে, পড়াশোনা করছে, ওকে যে যে পয়সা দিয়েছে সবাই সব রেখে দিচ্ছে। ও জামা কাপড় কেনা হয়নি, ওর মাই যা দুই একটা দিয়েছে, গেঞ্জি টেঞ্জি আর প্যান্ট, ওর প্যান্টটা তো এমনি ছিঁড়ে গেছে, ওই ব্যাস বুঝেছো, আর আমি ওই দিয়েছি। যাই হোক আমার এইটুখানি দেখানোর ছিল, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। সকাল থেকে একটুখানি কাজে ব্যস্ত ছিলাম, ওই জন্য ভাবলাম না এই বেলায় একটু দেখিয়ে আসি। তার মধ্যে মাতেও যেহেতু ছিল, আমাকে আসতেও হবে, ভাবলাম তাহলে এই সুযোগ একটু দেখিয়ে আসি, বুঝলে। মাতে এখন ফুল বানাচ্ছে, তোমাদেরকে দেবে পাখা পাখা। পাখা, বুঝলে। আর এই দেখো আমাদের এইটাকে দেখো, ওই দেখো, পেস্তু পেস্তু। ওই দেখো, ওই দেখো। কত বড় পাখা দেখো। ও ওকে কিছু দেওয়া হয়নি, কত বড় ওকে আর পাখা কি দেখো, দেওয়া হবে বলো? কত বড় পাখা দেখো। হ্যাঁ ওকে মিষ্টি কত দাও। বড় পাখা। হ্যাঁ ও হাড্ডি খাবে। বেশি দেখো কত বড় আর পাখা। ও আমার গোপালের জন্য জানো এখনো জামা কেনা হয়নি, কত বড় পাখা দেখো। আজকে দেখি যদি না পাই, না হলে কাল পরশু আমাকে যেতে হবে। আমার গোপালের জন্য একদমই, মানে গোপাল রাধাকৃষ্ণ কাউরই জামা কাপড় কেনা হয়নি, শুধু গোপালের একটা হয়েছে, আর এখনো আরো বাকি রয়েছে, এখনো হয়নি। পিসি দেখো বড় পাখা। হ্যাঁ এই দেখো পাখা, বড় পাখা, বড় দেখি পাখা। ভালো কি না, কিন্তু ভালো হাওয়া দিচ্ছে কিন্তু। এই জায়গাটা ধরতে হয়, যদি হাওয়া না। হ্যাঁ তো চলো, দেখানো হয়ে গেছে, তো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই বলো, আর কার কার জামাগুলো ভালো লেগেছে। হ্যাঁ এই এরটা ভালো লেগেছে না ছোটটার ভালো লেগেছে, ঠিক আছে, না অদ্রিকারটা ভালো লেগেছে, ঠিক আছে, বলবা কিন্তু কমেন্ট। হ্যাঁ সবারটাই ভালো বলো না কিন্তু, যে কোনো একজনেরটা বলবা, ঠিক আছে। চলো টাটা, ভালো থেকো সবাই, চলো।